বাংলাদেশ সীমান্তে ঘটছে একের পর এক পুশিংয়ের ঘটনা। ভারত বলতেছে তারা তাদের দেশের অবৈধ নাগরিকদেরকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। কিন্তু এই পুশিংয়ের ঘটনা কিন্তু আজকের নয়। ভারত অনেক আগে থেকেই তাদের দেশের মুসলিম নাগরিকদেরকে বেছে বেছে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করতেছে। কিন্তু আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন গত কয়েকদিন ধরে এই ঘটনাটা অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন এমন এক সময়ে এই ঘটনাটা বাড়তেছে যখন বাংলাদেশ একদিকে চীন এবং অন্যদিকে পাকিস্তান এবং তুরস্কের সাথে তার সম্পর্ক উন্নয়ন করার অথবা গভীর করার চেষ্টা করতেছে? তাহলে এটা কি শুধু একটি সীমান্ত সমস্যা, নাকি এটা বাংলাদেশের জন্য ভারতের একটি রাজনৈতিক বার্তা? আসুন আজকে এই বিষয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য প্রতিবেশী হিসেবে দেখে এসেছে। কিন্তু শেখ হাসিনা পালানোর পর থেকে এই সম্পর্ক পুরো উল্টে যায়। হাসিনা পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকার ভারতের পরিবর্তে পাকিস্তান, চীন এবং তুরস্কের সাথে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেয়। চীনের সাথে বড় বড় অবকাঠামো প্রকল্প, এরপর তুরস্কের সাথে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক যোগাযোগ আগের তুলনায় অনেক বাড়তে থাকে। আর অন্তর্বর্তীকালীন সরকারের পর বর্তমান বিএনপি সরকারও সেই পথে হাঁটছে বলে মনে হচ্ছে। আর ঠিক এই কারণেই ভারত মনে করতেছে বাংলাদেশ দিন দিন ভারতের বলয় থেকে বের হয়ে যাচ্ছে। আর সেজন্য তারা বাংলাদেশের উপর একটা চাপ ক্রিয়েট করার জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করতেছে। তার মধ্যে এই পুশিং একটা। আমার মা বাবা বেঁচে থাকলে সব টাকা যায়, আমার মা বাবা বেঁচে নেই বলে কোনো টাকা যায়। আমরা তো অতটা বুঝি না, আমাদের কি ডাকি বলে তাও আমাদের মনে থাকে না। আমরা রোদে উঠতে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভারত যদি সত্যি শুধু তাদের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে চায়, তাহলে তারা কেন কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়া ব্যবহার না করে পুশিংয়ের মতো একটা বেআইনি প্রক্রিয়া ব্যবহার করতেছে? কেন তারা এমন এক সময় এই ঘটনা ঘটাচ্ছে যখন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটা অনেক বড় পরিবর্তনের আলোচনা হচ্ছে? দেখুন, অনেক বিশ্লেষক মনে করছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের প্রভাব বজায় রাখা এখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ দক্ষিণ এশিয়ায় দিন দিন ভারত তার প্রভাব আস্তে আস্তে হারিয়ে ফেলতেছে। প্রথমে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং সর্বশেষ বাংলাদেশে জেনজি রেভলিউশনের মাধ্যমে ভারত এসব অঞ্চলে তার ফুল কন্ট্রোল হারিয়ে ফেলেছে।